আর এখানে কিছু কেনাকাটা করতেছি। আসসালামু আলাইকুম। কেউ জুতা কেনাকাটা করতেছে, এদিকেও আছে জুব্বা পাঞ্জাবি সব কিছু, এদিকে যার যেটা পছন্দ ওইটা নিতেছে। আর এইটা কিন্তু মসজিদ, ওই যে সামনে যেটা মসজিদ, আর ওই পাশে হচ্ছে আমাদের বিল, আমি যেখানে থাকি। আর সবাই দিকটা আসতেছে, ওই যে পাকিস্তানি ভাইয়েরা, পাকিস্তানি ভাইদেরকে কিন্তু আপনারা দেখলেই চিনবেন, তারা পাঞ্জাবি পায়জামা সবসময় পরা থাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই আসতে পারে। এই মানুষটা কালা, আমার ভাই নরসিংদী জেলা। আজকের মোটা অনেক অনেক বলা, যাই হোক কষ্টের মতো হাসতে হয়, আমরা প্রবাসী ভাই। আর প্রবাসীদের কষ্টের কথা কি বলবো, আজকে দীর্ঘ প্রায় 22 বছর বাড়িতে ঈদ করলাম মা বাবার সাথে। এই প্রথমবার সৌদি আরবে ঈদ করতেছি, আর সবাই এখানে ফটোশুট করতেছি। সবাই সৌদিরা সবাই আসছে, পাকিস্তানি বা ইন্ডিয়ান ভাই যারা মুসলমান আছে ঈদের নামাজ পড়ার জন্য আসছে। তো আজকে আপনাদেরকে পুরো ইয়াতে দেখাবো, তাই না টেনে ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখাবো। চলুন যাওয়া যায়। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে তোমার আমার এক হওয়ার দিন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মুমিনদের হৃদয়ে ছড়িয়ে পড়ে আনন্দের ঢেউ। ঈদ মানে নিজেকে আত্মত্যাগের মহিমায় নিজেকে শানিত করা। আর আমাদের এই ঈদ উল ফিতরের নামাজে এক কাতারে দাঁড়িয়ে ধনী গরিবের নেই কোনো ভেদাভেদ, নেই কোনো কোলাহল, শুধু আছে মানুষের মধ্যে এক দৃঢ়। ধনী গরিব একসাথে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করা। ঈদকে কেন্দ্র করে আমাদের সমাজে আনন্দ এবং উৎসবের আমেজ তৈরি হয়। ঈদ মানে আনন্দ, এই ঈদের আনন্দ পৌঁছে যাক সবার ঘরে ঘরে। চলুন আপনাদেরকে একটু পুরো পুরো ইয়াটা থেকে। আর শুক্রবার হলে এখানে একটা বাজার বসে, বলতে গেলে ছোটখাটো সব কিছুই পাওয়া যায়। এই দেখুন খুব সুন্দর, মানে আসলে এটা কিন্তু মসজিদের সামনে, সৌদি আরবের একটা জিনিস ভালো যে মসজিদের সামনে যে বাজারগুলো বসে ছোটখাটো, এটা খুবই সুন্দর একটা ইয়ে দেখুন। আর এইটা কিন্তু মসজিদ, ওই যে সামনে যেটা মসজিদ, আর ওই পাশে হচ্ছে আমাদের বিল, আমি যেখানে থাকি। আর সবাই দিকটা আসতেছে, ওই যে পাকিস্তানি ভাইয়েরা, পাকিস্তানি ভাইদেরকে কিন্তু আপনারা দেখলেই চিনবেন, তারা পাঞ্জাবি পায়জামা সবসময় পরা থাকে ঈদের দিন। আর আরেকটা কথা, আমার যারা ফ্রেন্ডস ফলোয়ার সাবস্ক্রাইবার আছেন সকলকে অন্তরস্থল অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আর সৌদি আরবে প্রথমবার ঈদ করতেছে, এটা আসলে ফ্যামিলি মানুষ ছাড়া এটা কি বলবো, কষ্টের মধ্যেও হাসতে হয়, কি বলবো, আমরা তো প্রবাসী। দেখুন কেনাকাটা করতেছি। এখানে দেখুন খুব সুন্দর সুন্দর চমৎকার ডিজাইনের ঘড়ি আছে, ওয়াটার প্রুফ সম্ভবত। আর কিসমিস মশলা আছে, আপনি চাইলে সব 5 রিয়াল 5 রিয়াল। কিসমিস আছে কত দেশে, এটি কত করে? কিসমিস 2 রিয়াল এটি মাত্র। কটন নম্বর আছে, তোমাদের চিরুনি, মানে এভরিথিং সব কিছু আছে, পারফিউম আছে। এই দেখুন, এই দেখো। আর প্রিয় দর্শক এখানে দেখুন কত সুন্দর ডিজাইনের যে প্যান্টগুলো আছে। আপনারা দেখেন আমাদের বাংলাদেশে যে হাই কোয়ালিটির প্যান্টগুলো আছে না এক্সপোর্টের, সব কিছু কিন্তু এই প্যান্টের সাথে আমি মনে করি আমাদের দেশের প্যান্টের থেকে ওইগুলো ভালো, অনেক দিন টিকসই। দেখুন দেখুন ওইখানে একটা কি প্রাইস মানে আছে, পুরস্কারের সম্ভবত এরকম একটা জিনিস। পাকিস্তানি ভাইয়েরা ওই দাঁড়ায় আছে, আর ওই যে পাকিস্তানি ভাইয়েরা শুট করতেছে ওইদিকে, ওই সব কিছু এদিকে শুট করতেছে। আর ওই যে মসজিদের উপরেও যাইতেছে, ওই দিকে মিনারটা খুব সুন্দরভাবে দেখা যাইতেছে। এদিকে সবাই আস্তে আস্তে করে উপর যেতে, দোতলা তো মসজিদটা, নিচের তলায় বলে অলরেডি মানে ফিল আপ হয়ে গেছে, আর উপরে এখন মানুষ যেতেছে সব এদিক দিয়ে সব। প্রিয় দর্শক এখন অজু কইরা আমি উপরে যাইতেছি, মানুষ নিয়েছি। এটা আসলে খুবই ভালো লাগতেছে। এখন পরিবারের মানুষের সাথে যে একটা কষ্টটা আসলে এটা ভুলে গেছে যে আমাদের মুসলমান ভাইরা সবাই সুন্দরভাবে এখন মানে নামাজ পড়ার জন্য ওয়েট করতেছে, বলতে গেলে টাইম ওরা নিয়েছে। এই দেখুন যায় নামাজ বিষয়, কিন্তু সৌদিরা উপরে মানে উঠে না, এরা ওরা নিয়েছে আছে। আর এই দিকটা ভিতরে দেওয়ার মানে দ্বিতীয় তলা যেটা চলুন যাই ভিতরে।
সবাই এখন আস্তে আস্তে উপরে আইতেছে, ডাকতেছে তাল তাল। এখন উপরে যাইতেছি, দেখি জায়গা পাই কিনা। জায়গা অলরেডি ফিল আপ হয়ে গেছে, দোতলা প্রচুর মানুষ। দোতলার মানুষ মানে একদম ফুল ভরে গেছে। যাই হোক, জুতাটা রাখে এখন ভিতরে যাও। এখন এখানে আমাদের যে বন্ধু বান্ধব আছে সবাই কিন্তু বসছে এখানে নামাজ পড়ার জন্য। আর ওইদিকে মুসল্লি সাহেব খুবই চমৎকার। এখানে বেশি কথা বলতে পারতেছি না, কারণ এখানে যারা শেখ আছে তারা সবাই কিন্তু বেশিরভাগ পুরাছড়ি করে, কিন্তু তাদের সব বিধিবিধান কোরআনের বিষয়ে চালানো হয়। সেই হিসেবে আমরা যখন বাংলাদেশে বাংলা, তাতে কিন্তু ভাষা আরবি, সেই হিসেবে ছোটো বাচ্চা যদি আপনি 1-2 বছরের দেখেন, তারাও কিন্তু কোরআন মানে মোটামুটি কথা বলতে পারে, তারাও কোরআনের বিষয়ে ভালো জানে। ঠিক আছে, তো প্রিয় দর্শক, ভিডিওটা আরেকটু দেখাবো নামাজ শেষে। তো ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলছেন, তাদেরকে অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, সাথেই থাকুন। এখান থেকে নামলো, যেমন উপর থেকে মানুষ সিরিয়াল ওই নাম করছে সব আস্তে আস্তে। নামাজ শেষে আইসা সবাই একটু কেনাকাটা করতেছে। এদিকে নামাজ শেষে আইসা মানে সবাই এক এক কেনাকাটা করতেছে। এদিকে সবাই যা দেবেন মানে পুরোই শুধু মানুষ আর মানুষ। আমাদের বাংলাদেশি মনে করুন কি বল, প্রচুর পরিমাণে বাংলাদেশি। ওরাও কিন্তু ছবি তুলছে, ওইটাও কিন্তু আমাদের খুব ভালো লাগতেছে। মানে একটা ঈদের দিন যে আনন্দ, আসলে বাংলাদেশেরও একটা আনন্দ আছে, এখানে অন্যরকম একটা আনন্দ। দুইটার মধ্যে কিন্তু অনেক তো ভিডিওটা আপনাকে আরো ঘুরে ঘুরে দেখাই, পুরো ইয়াটা একটু ঘুরে ঘুরে দেখায় আপনাদেরকে। নামাজ শেষে সবাই এখন একজন আরেকজনের সাথে মোলাকাত করতেছে। দেখো এদেরকে সব ইয়ে করতেছে। আর উপরতে এখনো কিন্তু এই যে মানুষ নামতেছে, দেখি অনেক মানুষ হয়েছে আজকে। প্রিয় দর্শক, প্রবাসীদের ঈদ বলতে কিছুই নেই ভাই। যাই হোক, একটু সময় কোনো রকম হাসি খুশির মধ্যে পার করতেছি সকল দেশের সাথে মোলাকাত করে। তবে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর শেষ পর্যন্ত একটা কথা বলতে চাই, আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি যেহেতু গ্রামের ছেলে, সাধারণ একটা ছেলে, সেই হিসেবে আমার কথায় ভুল ভ্রান্তি হয়, এটাই স্বাভাবিক। তো আমার চ্যানেলে নতুন হতে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।